রাখবে না গোল্ডেন স্টার ক্লাব, সেটা আমরা জানি, এবং তাওসিন একাডেমিও আমরা জানি তারাও চেষ্টা ত্রুটি রাখবে না। সেই সাথে বলতে পারি আসলে আজকের এই লড়াইটি বাঘে সিংহের লড়াই হবে। গোল্ডেন স্টার ক্লাবের প্লেয়ার রয়েছেন রিপন, শামীম, আলা, মলে, রাব্বি, সুহাগ, রাব্বি। এবার গুটি গুটি পায়ে তাওসিন একাডেমির 7 নম্বর জার্সিধারী প্লেয়ার একলাই কুপাকাত করে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে গোল্ডেন স্টার ক্লাবের অনেক বর্ষিয়ান একজন খেলোয়াড়, একদম পুরনো খেলোয়াড়। হায় হায় হায়, এই দেশের, বাংলাদেশের বা নওগাঁ জেলার বিভিন্ন মাঠে তাকে দেখা যায়, একদম দৌড়ে ঝাঁপে খেলেছে। রিপন স্ট্রাইকার, সাইড আউট। তাওসিন একাডেমির অনুকূলে সজোরে বল হাঁকিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। এখানে আমাদের 5 নম্বর জার্সিধারী প্লেয়ার তাওসিন একাডেমির আবারও সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন মিডফিল্ডে বল, তারা কিন্তু গুটি গুটি পায়ে তাওসিন একাডেমি এগিয়ে চলেছে। আল্লাহু আকবার, কি হয়ে গেল! মেয়ার দিতে দিতে আসলে নার হলো না, শট করেছিলেন কিন্তু আসলে লক্ষ্যগ্রস্ত শট আসলে পায়ে বলে মিল হয় নাই বলে আসলে। আবার কিন্তু তাওসিন একাডেমি ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, বারবার আক্রমণের চেষ্টা। আপনারা কিন্তু দেখছেন তাওসিন একাডেমি প্রথম থেকেই অ্যাটাকিং এ রয়েছেন। গোল্ডেন স্টার ক্লাব তারাও কিন্তু চেষ্টা করছেন, কিন্তু তাদের পায়ে বল কম ছিল তুলনামূলক। দেখি এবার তারা শুরু করতে চায়। সতীর্থের উদ্দেশ্যে শামীম ভাই, একদম পুরনো একজন ফুটবলার, হ্যান্ডবল। রেফারির বাঁশি সরকারি হাঁকিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে রিপন ভাইকে উদ্দেশ্য করে 8 নম্বর জার্সিধারী প্লেয়ার তাওসিন একাডেমির অনুকূলে ট্রেন। 9 নম্বর জার্সিধারী, 9 নম্বর জার্সি থেকে শামীম ভাই, শামীম ভাই থেকে রিপন ভাই। গোল্ডেন স্টার ক্লাব তারা চেষ্টা করছেন, সতীর্থের উদ্দেশ্যে আবারও বাড়িয়েছেন মিলন, আবারও আলাল, সুন্দর একটি পাস আমরা উপভোগ করলাম। এই প্রথম এই টুর্নামেন্টের অ্যাটাকিং এ এসেছে গোল্ডেন স্টার ক্লাব। আবারও রিপন 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 থেকে আবার একটি দূরে সরে শট করার চেষ্টা করেছিল, কিন্তু 11 নম্বর জার্সিধারী প্লেয়ার বল পেলেও পেতে পারত মিলন, সেখানে ক্লিয়ার করে দিলেন 4 নম্বর জার্সিধারী প্লেয়ার তাওসিন একাডেমি। সুপ্রিয় দর্শক, এরপরে আমাদের গোল্ডেন স্টার ক্লাবের অনুকূলে ট্রাইং সদর হাঁটিয়েছিলেন নালার উদ্দেশ্যে। শামীম ভাই বিদ্যুৎ গতিতে এসে বলটিকে লুপে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আসলে ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে নাকি ভাবছেন? হ্যালো, হ্যালো ঠিক, হ্যালো হ্যালো। কর্নার কিক, কর্নার কিক, কর্নার কিক। তাওসিন ফুটবল একাডেমির অনুকূলে কর্নার কিক, কর্নার কিক করছেন সেই পানির ট্যাঙ্কির প্রান্ত থেকে। আচ্ছা, আমি একটু খেলোয়াড়দের এবং রেফরি ভাইয়ের আমাদের জিয়া ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো। লাল ভাই গাড়িটা একটু দয়া করে ইয়েতে যাতে দিবেন, 1 মিনিট খেলে লাল ভাই গাড়িটা পার হয়ে পারে। যান যান ভাইয়া, যান ভাইয়া, যান। লাল ভাই গাড়িটা খেলে একটু সাথ দিন। খুব কাছে নিকটে রয়েছেন। এখানে কিন্তু আসলে বড়বারের খেলা হলে কিন্তু সেখানে বিপজ্জনক একটি পরিস্থিতি হতো। আসলে ছোট ভারের খেলা হয়তো অনেক ভালো খেলবে, তারপরে গোল দেওয়ার হয়তো সম্ভাবনা খুবই কম থাকবে। আবার ছোট ভারে গোল হওয়া কিন্তু সৌভাগ্যের ওই কূপটা খুলছে যে সুমনের ঠিক করে দে।
আপনি আপু ও আপু আপু হ্যালো, আপনি একটু তাড়াতাড়ি বেরোবেন, তাড়াতাড়ি বেরোবেন আপু। এবারে ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা করবেন স্টার ক্লাব, সজোরে হাঁকিয়েছিলেন আমাদের 10 নম্বর জার্সিদারে প্লেয়ার মলে ভাই। আর ভালো নাম কি মলে বলে স্টার ক্লাবের এখানে কিন্তু মিলন, মাই গড, আসলে কেউ কাউকে ছাড় দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নাই এখন। কারণ বিষয়টি হচ্ছে যে আজকে যে চূড়ান্ত খেলায় যে চ্যাম্পিয়ন হবে তাদের জন্য যে বিশেষ প্রাইজ আছে সেটা কিন্তু অনেক মূল্যবান প্রাইজ। কারণ এই প্রাইজটা কেউ হাতছাড়া করতে চায় না চ্যাম্পিয়ন দল। এই জন্যই মূলত আসলে আমরা কিছুক্ষণ পর ঘোষণাই দেবো আসলে চ্যাম্পিয়ন ট্রফি কি আসবে এবং প্রাইজ মানি কি প্রাইজ মানি বা কি আছে আমরা কিছুক্ষণের মধ্যে ঘোষণা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে বলে বাম প্রান্ত থেকে চেষ্টা করছেন 11 জন শামীম ভাই, 7 নম্বর প্লেয়ার, অনেক পুরনো একজন প্লেয়ার, একদম জাসু খেলোয়াড়। সে কিন্তু অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় এবং গোটা মাঠ দাবিয়ে কিন্তু খেলেন তিনি। এদিকে আলাল রিপন ভাই থেকে 11 নম্বর জার্সিদার এই প্লেয়ার গুলো স্টার মিলনের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে বাধা প্রদান করলেন তাওসিন একাডেমির ডিফেন্ডার। আবার শামীম ভাই, আমি আগেও বলেছিলাম যে গোটা মাঠ তিনি কিন্তু দৌড়ে যাবে খেলে চেষ্টা করো। কি শট! আসলে ছোটবারের খেলা এই শটটি কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়। মিলন চেষ্টা করেছিলেন রাউন্ড শট করার জন্য, কিন্তু আসলে বলটি কথা শুনেনি, পায়ের উপরে লেগে বলটি উঠে গেছেন। সেই সাথে আমাদের বল বয় দ্বিতীয় ঘোষণ করবো, বলটি কিন্তু মাঠের বাইরে গেছেন বলটি সংগ্রহ করার জন্য। সতীর্থের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন তাহসিন ফুটবল একাদশের গোলকিপার। আপনারা যদি গোল নামক সোনার হরিণটি দেখতে চান দয়া করে, সুন্দর একটি বল সেখানে এসেছিলেন গোলকিপার, কিন্তু অনেক বুদ্ধি কাটিয়ে হেড করে বলটিকে নিয়ন্ত্রণের বাহিরে দিয়ে দিলেন এবং গোল্ডেন স্টার ক্লাবের অনুকূলে এবারে কিন্তু আবারও ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, বলে রাষ্ট্রপতি সুন্দর প্লেয়ার আবারও কিক করেছেন, কিন্তু না, বাধাপ্রাপ্ত টিমের প্রাচীর তৈরি করেছেন তাও ফুটবল একাদশ। রাষ্ট্রপতি জার্সিদারি প্লেয়ার রিপন ভাই, শামীম ভাই মিস করেছেন আবার 11 নম্বর জার্সিদারিকে উদ্যোগ। স্পিড বেশি থাকার কারণে বলটি গেলেন মাঠের বাহিরে। সেই সাথে তাওসিন একাডেমির অনুকূলে রয়েছেন আবারও কর্নার কিক। আলোর উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, কিন্তু বলতে রাখতে পারলেন না 7 নম্বর জার্সিদারি প্লেয়ার তাওসিন একাডেমি। তারা ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, 8 নম্বর জার্সিদারি প্লেয়ার দিয়েছেন 7 নম্বরের সতীর্থের উদ্দেশ্যে। 7 নম্বর জার্সিদারি 3 জনের সাথে লড়াই করে বলটিকে তিনি নিয়ন্ত্রণে রাখলেন এবং বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। 2 নম্বর জার্সিদারি প্লেয়ার নাম জানি না, আবারও 7 নম্বর জার্সিদারি প্লেয়ার, তারা বাম প্রান্ত দিয়ে কিন্তু আক্রমণের চেষ্টা করেছেন। সে আমি কিন্তু বলেছিলাম নওগাঁর বিভিন্ন মাঠে যিনি কিন্তু খেলে বেড়ান রিপন এবং শামীম আলা, এরা কিন্তু একদম সুদক্ষ 2-3 খেলোয়াড়, তারা কিন্তু অত্যন্ত চৌকস খেলা এবং বুদ্ধিমান খেলোয়াড়। তারা কিন্তু চেষ্টা করছেন বিভিন্নভাবে ডান প্রান্ত বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। বল পায়ে রেখেছিল আলা, একবারে নেইমারের মতো একদম খেলা শুরু করেছিলেন। আবারও কি বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা করছিলেন 7 নম্বর জার্সিদারি প্লেয়ার সতীর্থের উদ্দেশ্যে। 8 নম্বর জার্সিদারি, ও মাই গড, কি ক্যারি হচ্ছে বাবা, এটা মনে হচ্ছে আমি আন্তর্জাতিক কোনো মাঠে বসে খেলা দেখছি। যাই হোক, আবারও কিন্তু আক্রমণের চেষ্টা ডান প্রান্ত থেকে তাওসিন ফুটবল একাদশ। ও মাই গড, লক্ষ্যগ্রস্ত শট পাসিং। এখানে আলা কিন্তু আবারও শুরু করেছেন বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা করেছেন আলা, সজোরে হাঁকিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, সেখানে কিন্তু আসলে লক্ষ্যগ্রস্ত পাসিং, ফুল পাস। 7 নম্বর জার্সিদারি প্লেয়ার হাঁকিয়েছেন সজোরে, গোলকিপার লক্ষ্য করে, সেখানে কিন্তু বিপদ হতেও পারে। আমরা ঠিক করেছেন, কিন্তু না, আসলে বাধা প্রয়োগ করেছেন সেখানে সোহাগ এবং বিপদ দুজনেই কিন্তু
হাতুল্লান কি মারা গেছে আপনি গোল্ডেন স্টার অনুকূলে আউট থ্রোয়িং করবেন রিপন। আর আমাদের ইতিমধ্যে আমি কিন্তু আমাদের জেলা পরিচালক রেফরি ভাই যিনি রয়েছেন, আমি রেফরি ভাই দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের কিন্তু জানাজা রয়েছেন, হাফ টাইমের সময়টা কিন্তু জানাজা হবে, সেটা একটু খেয়াল রাখবেন একটু দয়া করে। মাঠে হ্যালো, মাঠে মাঠে রাত্রি থেকে রিপন, রিপন থেকে সোহাগ, আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেখানে কিন্তু ভুল পাচ্ছেন, লক্ষ্যগ্রস্ত সব। ও শামীম ভাই, আমি কিন্তু আগেই বলেছিলাম যে সুদক্ষ একজন খেলোয়াড়, এবং উনি কিন্তু বল যেখানে শামীম ভাই সেখানে, মানে বল যত গতিতে দৌড়াবে শামীম ভাই ঠিক তত গতিতে দৌড়াবে ইনশাল্লাহ। মাঠের মধ্যে বল যেখানে শামীম ভাই সেখানে, সে কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং খুব খেটে মানে খেলেন, একটু মাঠকে বলের দখলে রাখেন, এবং এটা কিন্তু তার বৈশিষ্ট্য, এবং যতক্ষণ মাঠে থাকেন বলের সাথে সাথে তিনি থাকার চেষ্টা করেন। আমাদের এখানে কিন্তু আলা থেকে মিলন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ঢুকেছিলেন, ভুল পাস, অ্যাটাক কাউন্টার অ্যাটাকে 7 নম্বর জার্সিদার বিলে তাওসিন একাডেমির বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু সেখানে নয়। ডিফেন্ডার সুহাগ তিনি লক্ষ্যগ্রস্ত শট দিলেন, এবারে তাওসিন একাডেমির টিম ম্যানেজার আমাদের আব্দুল সবুর হুজুর ভাই, আমাদের হুজুর ভাই তিনিও কিন্তু অনেক সময় ক্রিকেট ফুটবল সবই খেলেন, অনেক পারদর্শী একজন মানুষ। অনেক যাই হোক, ডান প্রান্ত থেকে আবারও আক্রমণের চেষ্টা, গলা শুকিয়ে গেছে, পানি লাগবে বাদাম লাগবে, লেখায় লাভ নেই, এমনি ফিরি ফিরি ধারা ভাষ্যকার দিলে হবে, টানি দেন টানি।